সস্তায় ইলিশ মাছ পেয়েছে বলে একেবারে 1 কেজি নিয়ে চলে এসেছে। আমরা তো মাত্র 2টো মানুষ, কে খাবে অত? কে খাবে সেই নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না, আমরা তো এসে গেছি। অনেক দিন তোমার হাতে রান্না খাই না মা, আজকে একটু জমিয়ে ইলিশ মাছ রান্না করো তো। হ্যাঁ রে, সে তো করবই। তা জামাই, তুমি ইলিশের কি পদ খাবে শুনি? আরে লজ্জা পেও না, বলো। শাশুড়িমা, আপনি ইলিশ মাছের যে কোনো পদ রান্না করুন, তবে ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করবেন, ওটা আমার খুব ভালো লেগেছে। কাল অফিসে খেয়ে খুব ভালো লেগেছে ওর, কাল থেকেই শুধু বলে যাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক। এই, তুই জামাইকে ওরকম করে বলিস না তো। জামাই মুখ ফুটে কিছু খেতে চেয়েছে, আর আমি সেটা রান্না করে দেব না, এটা কি হয়? তোমরা কি বাইরে দাঁড়িয়ে সব কিছু বলবে নাকি? আরে চলো চলো, ভেতরে চলো, গিয়ে গল্প করবে। হ্যাঁ বাবা, চলো। ব্যাস, আজকের মতো হয়ে গেল কাজ। এবার সবকিছু তোল পিতল বা গুছিয়ে বাড়ি যাই। বাড়িতে মা আবার আমার মুখ চেয়ে বসে আছে, যাই বাড়ি যাই। এই বাজারে সব থেকে বেশি বেচা কেনা হয় আমার মাছের দোকানে, আর হবে নাই বা কেন? এত কম দামে মাছ দিয়ে দিই, হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। বেশি লাভ করতে গেলে একুল ওকুল দুকুল যাবে, তার থেকে অল্প লাভ করব, বেশি জিনিস বিক্রি করব, এটাই ভালো। রোজের ভালো রকমই তো মুনাফা করে নি। শুধু আমি ভালো ব্যবসা করছি এটা বললে হবে না, আরে ব্যবসাটা তো ছিল আমার বাবার। ইলিশ মাছের মাথা দিয়ে শাকটা কিন্তু জবরদস্ত হয়েছে জামাই বাবা জীবন, তুমি ঠিকই বলেছিলে। খেতে খুব সুন্দর। হ্যাঁ বাবা, আমি তো আগে একদমই শাক খেতাম না, তবে কালকে অফিস যাওয়ার সময় টিফিন নিয়ে যেতে ভুলে যাই। আমাদের মানে বড় স্যারের সাথে বসে একসাথে টিফিনটা খাই, তো উনি গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে শাক নিয়ে গেছিলেন। সেটা খাওয়ার পর আমি আর ভুলতে পারিনি। এতই যখন ভালো হয়েছে, তাহলে জামাই, তোমাকে আরেকটু শাক দিই? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, দিন, আমার কোনো অসুবিধে নেই। আরে বাবা, তোমার যা লাগবে তুমি একটু চেয়ে নিও, অত লজ্জা করো না, তুমি তো আমাদের বাড়ির ছেলের মতোই। বাবা, তোমার কিছু লাগবে? লাগলে বলো, আমি দিচ্ছি।